আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই আজকে আবারও সুন্দর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের দর্শক যারা আছেন তারা কিন্তু আমার এই যে হাতের কাজের বড়দের কামিজগুলো, এই কামিজগুলো অনেক বেশি পছন্দ করেন। তাই আমি অবশ্যই চেষ্টা করব হাতের কাজের কামিজ নিয়ে অনেক বেশি বেশি কাজ করার। এই যে সুন্দর জামাটি দেখছেন, আমি কি কাপড়ে করেছি, কি সুতা দিয়ে করেছি, ভিডিও জুড়ে থাকলেই আপনারা জানতে পারবেন। তবে তার আগে বলে নেই, আমি যখন কাজ শুরু করেছিলাম, একেবারেই শুরুতে যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি এই জামার কাজটি করেছিলাম সবার প্রথম। আমি যখন এই জামাটির কাজ করেছিলাম তখন কিন্তু ইউটিউব দেখে আমি এটার মেজারমেন্ট ঠিক করেছিলাম, মানে লম্বায় কতটুকু নিতে হবে, বডির মাপ কতটুকু নিতে হবে। তখন বিশ্বাস করেন আমার অনেক বেশি সময় লেগেছিল একটুখানি কাজ করতে, মানে লম্বার মাপ নিতে আর বডির যে মাপটা আছে ওইটা নিতে আমার কমপক্ষে 2-3 ঘন্টা সময় লেগে গিয়েছিল, কারণ আমি বুঝতে পারিনি কিভাবে করতে হবে বা কতটুকু মাপ নিতে হবে। তবে আমি হাল ছেড়ে দিইনি। অবশেষে সময় যতটুকুই লাগুক না কেন কাজটা কিন্তু আমি কমপ্লিট করেছিলাম। তবে সেলাই এত সুন্দর হয়নি, ফিনিশিংটা এত ভালো হয়নি। তারপরও সেলাই করার পর কিন্তু খুব বেশি মানে ভালোই হয়েছিল। কারণ আমার আম্মা, আব্বা, বোন, তারপর আমার ভাই সবাই বলেছিল অনেক বেশি সুন্দর হয়েছে। তখন তো আমি অনেক বেশি মানে অনেক বেশি খুশিতে কাজের আগ্রহ অনেক বেশি পেয়েছিলাম। তো আমার মনে হয় আপনারা যদি এরকম কাজ করতে চান বা শুরু করতে চান তারা অবশ্যই শুরু করে দিবেন। আপনারা হয়তো ভাবতে পারেন এই রকম কাজ তো অনেকেই করছে বা আপনার থেকে অনেক ভালো কাজ অনেকেই করছে। আপনার ভিতরেও কিন্তু তার থেকে বেশি ভালো লুকিয়ে আছে, তবে সেটা তো আপনাকে প্রকাশ করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিভাবে বুঝবেন যে আপনার দ্বারা ভালো কিছু হতে পারে? কারণ আল্লাহ তাআলা কিন্তু সবাইকে সমান জ্ঞান দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছে। কেউ কাজে লাগায় আবার কেউ লাগায় না। আপনারা কি লক্ষ্য করেছেন ক্যামেরায় কিন্তু কালারটা একবার আসছে আবার একবার ঠিকঠাক আসছে না? তো এটা কিন্তু ওড়নার কাজ, এখনও আয়রন করা হয়নি, ওয়াশ করা হয়নি। অনেকেই আমার কাছে ওয়াশ করার ভিডিও দেখতে চেয়েছে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে। এই যে আমার এই চ্যানেলের ভাইরাল জামাটা আমি আলহামদুলিল্লাহ আরেকটা জামার অর্ডার পেয়েছি আর কাজও করছি, শেষ হয়ে যাবে 2-1 দিনে। তো ওই জামাটা যখন ওয়াশ করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার চ্যানেলটি জুড়েই থাকবেন। আর এই যে দেখেন ওড়নার কাজ, এখানে কিন্তু আমি 2 পাল্লা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওড়নাটাও কিন্তু মোটামুটি ছিটাফোটা ফুল দিয়ে আমি করেছি। আর এই যে দেখেন এটা হচ্ছে জামাটা, যেহেতু জামার কাজটা একটু গর্জিয়াস তাই ওড়নাটা কিন্তু তেমন একটা গর্জিয়াস করিনি, প্যানেলের সাইডে 2টা পাইরের মতো দিয়েছি আর ছিটা ছিটা ফুল দিয়েছি। আর এই যে দেখেন জামার কাজটা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে। এই জামাটা আমি অনেকগুলো অর্ডার পাইছিলাম, অনেকগুলো, যখন কাজ শুরু করেছিলাম কমপক্ষে 14-15 সেট। তবে এগুলো বাইরে সেল হয়নি, শুরুতে আমার আত্মীয় স্বজনের ভিতরে সেল হয়ে গিয়েছিল। আপনারা যদি কাজ শুরু করতে চান তাহলে কিন্তু শুরুতেই আপনার আত্মীয় স্বজনের মাঝে আপনাকে জানাতে হবে আপনি এই কাজটি করতে চাচ্ছেন বা করতে পারেন। তারপর দেখবেন যে আপনার কাজের অগ্রগতি এমনিতেই হয়ে যাবে। তো এই যে দেখেন মাঝে মাঝে কিন্তু কালারটা ঠিকঠাক দেখা যাচ্ছে আর মাঝে মাঝে দেখা যাচ্ছে না। এটা কিন্তু একদম গাঢ় নেভি ব্লু কালার। যেহেতু এটা ভেক্সি বয়েল কাপড় এই জন্য কিন্তু একদম মানে নরম টরম দেখা যাচ্ছে, কারণ এই কাপড়টা কিন্তু মার দিয়ে পরতে হয়। মার না দিলে এই কাপড়টা বেশি ভালো দেখায় না, তবে মার দেওয়ার পর যখন আয়রন করা হবে তখন কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো এটাকে আমি ওয়াশ করব, তারপর হচ্ছে মার দিব, তারপর আয়রন করব। আমাকে কিন্তু অনেকেই বলেছে যে আমি কি দিয়ে মার দেই জামায়, সেটাও দেখতে চায়। ওই যে বললাম ওই সুন্দর জামাটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব
আমি কিভাবে কি করি, কিভাবে আমি ওয়াশ করি, মার দিই এবং আয়রন করি, ওইগুলো শেয়ার করব। আর এই যে দেখেন এটার বুকের কাজটা একদম সহজ একটা ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু আমি নিজেই করেছি। তবে এই যে গোল যে একটা ডিজাইন দেখছেন, শুধু এইটুকু একটা ডিজাইন আমি ইউটিউবে দেখেছিলাম। তবে এই যে জামার প্যানেলের ডিজাইনটা, তারপর বডির ডিজাইনটা, এগুলো কিন্তু আমি নিজেই করেছি। আর এই যে এটা হচ্ছে সুন্দরী লাচ্ছি সুতা। আর আমি কিন্তু দেখেন এই জামাটাতে ডলার বসিয়েছি। ডলার বসানোর কারণে কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর হয়েছে। কাছে থেকে দেখলে এত সুন্দর লাগে, ক্যামেরায় তো ভালো আসতেছে না। এখন থেকে আমি চিন্তা করেছি ওয়ান পিস নিয়েও কাজ করব। এই জামাটা কিন্তু টু পিস, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস নিয়ে কাজ করব। আর অনেকগুলো বেবি ড্রেস কমপ্লিট করে রাখবো, কারণ অনেক সময় অনেকে অর্ডার দিলে যদি সাইজ অনুযায়ী করে রাখি তাহলে কিন্তু অনেক জলদি করে আমি ডেলিভারি দিতে পারবো। আর এই জামাটাও কিন্তু আমি একেবারেই কমপ্লিট করে তারপরে ডেলিভারি দেবো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা যদি এই রকম কাজ করতে চান তাহলে আমি বলবো আপনি এখন থেকেই করতে পারেন। কারণ যে কোনো কাজের শুরুটাই কিন্তু একটু কঠিন হয়, দুর্গম হয়, তবে আলহামদুলিল্লাহ শেষে সব কিছুই ভালো হয়। আর এই জামার সেলাইটা কিন্তু একদম সহজ। আপনি যদি সেলাই নাও পারেন তারপরও কিন্তু পারবেন। আপনি যদি এই জামার সেলাই ভিডিও এবং আর্ট ভিডিও দেখতে চান তাহলে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনি কিন্তু খেয়াল করে বুঝতে পারবেন সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু এই জামার হাতায়ও কাজ করেছি, অনেক সুন্দর করে হাতায় কাজ করে দিয়েছি। এই যে দেখেন হাতাটাও কিন্তু অনেক বেশি পাশ করে, মানে জামার প্যানেলের মতো করে কাজটা করে দিয়েছি। আজকেও আপনাদের সাথে অনেক বেশি কথা হলো, আর কথা বলতে গিয়ে দেখেন আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি। তাই আজকে বিদায় নিতে হবে, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।